আজকে পারিবারিক ভাঙন বলেন, ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন, সমাজের বিপর্যয় বলেন, যাই বলেন, পিছনে একটা বড় কারণ আছে। বেশ কয়েকদিন ধরে ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে উত্তেজনা বিরাজ করছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে অবশেষে তাদের পারিবারিক বিরোধের সুন্দর সমাধান হয়েছে বলে জানা গেছে। আবু তোহা ও সাবিকুন নাহার জানিয়েছেন, দেশের বরেণ্য ওলামায়ে কেরামের পরামর্শ ও শরিয়া আলোকে তাদের তালাক সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টির সমাধান নিশ্চিত করেন আবু তোহা ও সাবিকুন নাহার। আবু তোহা জানান, ওলামায়ে কেরামের উপস্থিতিতে তিনি স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাব দেন, যা সাবিকুন নাহার গ্রহণ করেন। এর মাধ্যমে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের সম্পূর্ণ অবসান ঘটে। ফেসবুক পোস্টে আবু তোহা আদনান লিখেন, বিয়ের মোহরানা পূর্বেই পরিশোধ করা হয়েছিল, তাই এ বিষয়ে কোনো দেনা পাওনা নেই। সাবিকুন নাহার দাবি করেন, অতীতে তিনি প্রতিষ্ঠানকে প্রায় ৮ ভরি স্বর্ণ ও কিছু নগদ অর্থ ধার দিয়েছিলেন। এ নিয়ে ওলামায়ে কেরামের মজলিস ফেরতের সময়সীমা নির্ধারণ করেছে এবং প্রতিষ্ঠান তা গ্রহণ করেছে। তবে ৮ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক, এই ধরনের গুজব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানানো হয়। সন্তানদের অভিভাবকত্ব ও দায়িত্ব সম্পর্কেও শরিয়া মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উভয় পক্ষ তা মেনে নিয়েছেন। আবু তোহা অনুরোধ করেছেন এ বিষয়ে কোনো গুজব বা মিথ্যা তথ্য না ছড়াতে এবং উলামায়ে কেরামের মাধ্যমে সমাধান হওয়ায় আর নতুন করে আলোচনা না করাই ভালো হবে। সাবিকুন নাহার তার পোস্টে উল্লেখ করেন, একটি কঠিন সময় পার করে অবশেষে বিষয়টির সুন্দর মীমাংসা হয়েছে। কারো প্রতি তার আবেগ বা কথায় কোনো গুনাহ হয়ে থাকলে তিনি আল্লাহর কাছে খোলা তওবা করেছেন। সাবিকুন নাহার অনুরোধ করেন, এ বিষয়ে ভবিষ্যতে কেউ যেন আর আলোচনা না করেন এবং তার ব্যক্তিগত আলাপ বা ক্লিপ কেউ যেন সংরক্ষণ বা প্রচার না করে, বরং ডিলিট করে দেন। এটাই দুনিয়া ও আখিরাতে সবার মঙ্গল বয়ে আনবে ইনশাআল্লাহ। তারেক আজিজ, এটিএন বাংলা।